হ্যালো। বলো। হ্যাঁ, মর্নিং। মনে বলছি আমি তো বেরিয়ে যাচ্ছি আজকে, বুঝলে। ও আর কালকের যা হলো এদিকে ঝামেলা একটু আসছে, ছেলে দুটোকে একটু বলে যাও একটু। সে আমি বলে যাচ্ছি, বুঝলে। হুম। তোমার কোনো টেনশন নেই। হ্যাঁ। তোমার কোনো টেনশন নেই, আমি বলে যাচ্ছি। আর হুম। ওইটার ব্যাপার আমার একটু ভয় লাগছে, বুঝলে। হুম। ওইটা কি নিশ্চিন্তা পাবো তো? সে পাবে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। হ্যাঁ, ছেলেদের বলো ওদের সাথে লেগে থাকতে। হ্যাঁ, ঠিক আছে, লিস্ট তো আছে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, ওটাই আমি ওর জন্য সকালবেলা ফোন করলাম, কারণ 10:55 তো গাড়ি আমাদের, হুম হুম বুঝতে পারলে। হুম এবার আমার টেনশন আছে কেন বললো তো, ঘুরে গেছে বলে। এবার এবার যা কিছু তোমার কাছে শেয়ার করি আমি। হুম হুম। এবার দেখো, তোমার বৌদি হসপিটালে ছিল, সেই টাকাটা তোমাকে দিয়েছি, যেখান থেকে হোক। এবার সেই আশা আমার একটা ছেলে থাকবে বলে। এবার তোমাদের ভরসা চলছে এতদিন ধরে, বুঝতে পারছো। চিন্তা করতে হবে না কোনো, আছি তো পাশে আবার কি। ঠিক আছে। হুম, দেখি প্লেনের টিকিট কি রেট আছে গো? সেটা যাই না। ঠিক। ঠিক আছে, তাহলে দেখো। দা গুরদা, কেমন আছো? আর কি বলবো, তোমার ছেলেটা ঝামেলায় ঢুকছে দাদা। হ্যাঁ। তোমার দুই ছেলে ঝামেলায় ঢুকছে। আরে ঢুকছে না, আমি বুবাইকে ফোন করেছিলাম সকালে। হ্যাঁ। তা বুবাইকে ফোন করেছিলাম, তা বুবাই বলছে যে তোমার দুই ছেলেকে হুম লেগে থাকতে বলো। ঠিক আছে। হুম। তা কিসের লেগে থাকবে আমি সেইটা জানি না, তাই বলে আমি তো চলে যাচ্ছি। তা ও তুমি বেরিয়ে গেছো? হ্যাঁ, না, আচ্ছা ও কি কি কনফার্ম হয়নি। আচ্ছা। তো আমি বললাম আমি তো চলে যাবো। তা তুমি একটু ছেলেদের দেখো, আমার তো ভয় লাগছে। দেখো, বুবাই আমার পাশে রয়েছে, আমি কিন্তু ওদের কারো বলছি তোমরা তালা ফালা মেরে রাখো, আমি নিজের থেকে হ্যাঁ সাক্ষী দিচ্ছি, দেওয়া হলে তোমরা তালা মেরে থাকো। এখন অল্প বয়সের ছেলেরা সব বিজেপি ঘুরেছে বলে ঘুরছে। তোমাদের হ্যাঁ সাথে তো আমার কোনো দুশ্মনী নেই, হ্যাঁ। কোনোদিন বলতে পারবে, তাই না। হুম। যা কিছু হয় আমি তোমাদের শেয়ার করি, একদম একদম। সবকিছু তোমাকে আমি শেয়ার করি। এবার সব। গুরদা, কথা ম্যাক্সিমাম হয়ে গেছে আমার সঙ্গে, ঠিক আছে। হ্যাঁ, তাপস রায়ের সঙ্গে কথা হয়ে গেছে আমার, ঠিক আছে। হ্যাঁ, তাপস রায় কালকে দিল্লি যাচ্ছে, পরশুদিন করে আসছে, ঠিক আছে। এয়ারপোর্টে মিট করেছি, ঠিক আছে। হ্যাঁ। দেখো, রাজ আমরাই করবো, এটা মাথায় রাখবে। এবার কি বলতো, আমি ভাবছি হয়তো তোমাদের ওর একটু ঝামেলা মামলা হবে। না না, এবার এবার দেখো, অতগুলো টাকা, 2.5 লাখ টাকা মানে 2,70,000 টাকা মানে। তোমার বৌদি হসপিটালে ভর্তি ছিল, বলো। চেয়েছে রাতারাতি মধ্যে আমি ব্যবস্থা করে দিলাম, তাই না। আমি আমি শোনো কি বলছি, কথা হয়ে গেছে, ঠিক আছে, তুমি কোনো চাপ নেও না। বাদ দিকে আমাদের আমাদের দায়িত্ব তো। হ্যাঁ, হ্যাঁ। আমি তুমি ভালোবাসো তো ভাইকে? হ্যাঁ, আমি সেই বাস। না যে আমি চলে যাব। এবার তোমাদের ভরসা করি শোনো কি বলছি, আগে। আমাকে কিছু টাকা একটু ফোন পে করতে হবে, 1,500 টাকা। হ্যাঁ, 1,500 টাকা একটু ফোন করতে পারবে? ফোন পে। হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি দেখছি, এই আমার নাতিরা সব নেক ফেক খেলে শেষ দেখো না, করছে। কেন বলতো দাদা, একটু বুঝতে পারছো তো, এই দুদিন, আমাকে দুদিন দাও, আমি তোমাকে ব্যাক করে দেবো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা। আমি আধ ঘন্টা পরে দিলে হবে, আধ ঘন্টা 1 ঘন্টা। তুমি 12টা 1টা 2টো কালকে দিলেও আমার হবে। ঠিক আছে, ঠিক আছে। ওকে দাদা, ওকে দাদা, ওকে দাদা। শোনো না, হ্যাঁ। আমার দেখো, আমার একটা ছেলে নিচে থাকে, তোমরা সবাই জানো। কি বললাম তোমাকে, যেমন একটা কথা একটা, তুমি চোখ বন্ধ করে রাখো, যা করার আমি করব। আমি ঠিক আছে। হ্যাঁ, আমি ওই তোমাদের ভরসা করে কিন্তু আমি বাইরে থাকি এই এ- কারণে, যে না, ভাইরা রয়েছে পাশে, কোনো অসুবিধা নেই। যখন আমি আশা। দেখো, সুমন্ত সুমন্ত আছে তো, সুমন্ত, আমি, সিদ্ধি মামা, সব আছি তো, সিদ্ধি বুবাই। তুমি চোখ বন্ধ করে রাখো, বুঝে নেবো। আমি সুমন্তকে ফোন করছি, ফোন তুললো না। সুমন্তর স্কিন পুরো ভেঙে গেছে পুরো। ওকে কালকে মারলো না সুমন্তকে, এতে, নেতাজিতে। কোথায়? ওই নেতাজি ইন্ডোরে। ও, সুমন্তকে মেরে পুরো নাক টাক দিয়ে রক্ত বার করে দিয়েছে মেরে। ও, আচ্ছা। তা আমি ফোন করছি, ফোনটা তো তোলো।
রাজা আমি গিয়ে তোমাকে সঙ্গে কথা বলাচ্ছি, হ্যাঁ? ঠিক আছে, তুমি তাহলে আচ্ছা, কথা বলো, আর আমি দেখছি পাকাবার ব্যবস্থা করছি। হ্যাঁ, ওকে দাদা, ওকে দাদা, ওকে দাদা, ওকে। তোমাদের সাথে থ্যাংক ইউ। তোমার রিলেশন আছে যেন ওরকম থাকে। বাস বাস, এইটাই, এই যে বলেছে এইটাই, এইটাই, এইটাই। ব্যাস, ওকে, ওকে। ঠিক আছে।